আমরা যদি ঈদ মিলাদুন নবী মানাই, আমরা যদি নবীর জন্মদিবস পালন করি, আমরা যদি নবীর আগমনের যদি খুশি মানাই, তাহলে আমাদের ফায়দা কি? আমাদের ফায়দা কি? এত টাকা খরচ করে জালসা, এত টাকা খরচা করে বিরিয়ানি বানিয়েছেন, এত টাকা খরচ করে খিচুড়ি বানিয়েছেন, এত টাকা খরচ করে জুলুসে গিয়েছেন, বলেন এই যে টাকা খরচ করছি, পয়সা খরচ করছি, ধন দৌলত সম্পদ খরচ করছে, জিসমানি মেহনত করছি, এত মেহনত করার পরে আমাদেরকে কি ফল পাওয়া যাবে? আমরা কি ফল পাবো? কি ফল দেওয়া হবে? আসুন, আমার নবীর আগমনে যদি খুশি পালন করা হয় তাহলে কি ফায়দা? তার ফল আমরা কবরে কি পাবো? হাসরের মাঠে কি পাবো? কথা শোনার ইচ্ছা আছে তো? বক্তব্য শোনার ইচ্ছা আছে তো? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবেন। আসুন, আমরা ঈদ মিলাদুন নবী কেন মানাই আর মানালে ফায়দাটা কি? এর জন্য আমি বুখারী শরীফের হাদিস পেশ করবো। জোরে বলুন। বুখারী শরীফের নাম তো অনেকেই শুনেছেন। বুখারী শরীফ, বুখারী। আর এই জামানাতে বাচ্চা থেকে নিয়ে বড় পর্যন্ত সবাই জানছে বুখারী। মুসলিম না জানুক, তিরমিজি না জানুক, ইবনে মাজা না জানুক, সোনানুন নেসা না জানুক, সোনান আবু দাউদ না জানুক, নাসাই না জানুক, বুখারী অবশ্যই জানবে। বুখারী কাকে বলে? আপনারা শুনেছেন আবু লাহাবের নাম শুনেছেন? আবু লাহাবের নাম শুনেছেন? আবু লাহাব কত বড় মাক্কার ছিল, কত বড় গাদ্দার ছিল, কত বড় কাফির ছিল আবু লাহাব। যার কথাকে কোরআনের মধ্যে বয়ান করা হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। কোরআনের মধ্যে আবু লাহাবের কথা এত বড় মারদুদ, এত বড় কামবাখাত, এত বড় নালায়েক ছিল, যেই নালায়েকের বিষয় আল্লাহ পাক কোরআনের মধ্যে বয়ান করে দিয়েছেন। কোরআনের মধ্যে তাকে আবু লাহাবকে জাহান্নামী বলা হয়েছে। যে আবু লাহাব এত বড় জাহান্নামী, যে আবু লাহাব এত বড় কাফির, যে আবু লাহাব এত বড় নবীর দুশ্মন, এত বড় নবীর শত্রু, সেই আবু লাহাব যখন মারা যায় এ বুখারী শরীফের মধ্যে হাদিস আছে। তারপরে আল্লামা ইবনে হাজার আসকালানী আলী রহমাতুর রিজওয়ান এই হাদিসটাকে কিতাবুল হাবিলিল ফাতওয়ার মধ্যে বর্ণনা করেছেন। এই হাদিসটাকে আল্লামা ইবনে জাজরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি হলেন 933 হিজরি সালের জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে জাজরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের লেখা কিতাব আরফুত তারিফে বিল মাউলিদিশ শরীফে, সেই কিতাবের মধ্যে এই আবু লাহাবের ঘটনাটাকে বয়ান করেছেন। কি লেখছেন? মাতা আবু লাহাব যখন মারা যায়, মরে যাওয়ার পরে স্বপ্ন দেখছে এক বান্দা। স্বপ্নতে কি দেখছে? আবু লাহাব। আচ্ছা বলেন, আপনাদের মধ্যে কেউ যদি আবু লাহাবকে স্বপ্নে দেখে নেয়, তো ওই বান্দা বিছানা থেকে উঠার পর বলবে আজকে খুব খারাপ স্বপ্ন দেখলাম। হ্যাঁ, আরে কোনো আল্লাহর ওলিকে দেখতে পেতাম, কোনো সাহাবিকে দেখতে পেতাম, কোনো নবীকে দেখতে পেতাম, তো কত সুন্দর স্বপ্ন হতো। হ্যাঁ, নালায়েক মারদুদ আবু লাহাবকে দেখতে পেলাম। হ্যাঁ, স্বপ্ন দেখছে আবু লাহাবকে জিজ্ঞাসা করা হলো, মা হালুকা, এ আবু লাহাব, তুমি তো দুনিয়াতে নবীর সাথে দুশ্মনী করেছ, নবীর সাথে শত্রুতা রেখেছ, নবীর দুশ্মন, কাট্টার দুশ্মন, কাফির ছিল, মুসলমান হয়নি, তুমি তো মরে গেছ। বলো কবরে কোন অবস্থায় আছো? কবরে কোন অবস্থায় আছো তুমি? আবু লাহাব বলছে যে জাহান্নামে আছি, জাহান্নামের আগুনে আছি, কবরের আযাবে লিপ্ত আছি, আরাম পাই না, কষ্ট পাই, শান্তি পাই না, আঘাত পাই। আবু লাহাব বলছে আযাব দেওয়া হচ্ছে আমাকে। তবে আবু লাহাব বলছে তবে সোমবারের দিন। জোরে বলুন, কোন দিন? সোমবারের দিন যখন আসে, সপ্তাহেতে একদিন সোমবার আসে কি আসে না? হ্যাঁ, সপ্তাহেতে একদিন সোমবার আসে কি আসে না? একদিন আসে। আবু লাহাব বলছে স্বপ্নের মাধ্যমে, বলছে যে সোমবারের দিন আযাব তো হয়, কিন্তু যেদিন সোমবার হয়, সোমবারের দিন আমি নিজের আঙুলটাকে মুখে রেখে চুষতে শুরু করি। আঙুলটাকে চুষার পরে আমার কবরের আযাব কম হয়ে যায়। জোরে বলুন। আমি আরাম পাই, আমি শান্তি পাই। আঙুলটাকে চুষলে শান্তি পাই, আঙুলটাকে চুষলে আমি আরাম পাই। আমার কবরের আযাব কম হয়ে যায়, আমার আযাবের মধ্যে কমতি হয়ে যায়, ঘটতি হয়ে যায়। হ্যাঁ, আবু জাহেলের আযাব কম হয়ে যায়, আমি আরাম পাই, শান্তি পাই। আবু লাহাব ও জিজ্ঞাসা করছে কেন? এ আবু লাহাব, তুই তো নবীর দুশ্মন ছিলি, তুই তো নবীর পাক্কা দুশ্মন, শত্রু, কোনোদিন ভালো আমল করিসনি, নবীর ওপরে অত্যাচার করেছিস, নবীর ওপরে জুলুম করেছিস, নবীকে আঘাত দিয়েছিস, তারপরে তুই কবরে সোমবারের দিন আঙুল চুষলে তুই আরাম পাইস, তোর কবরের আযাব কম হয়ে যায়। মাতলাব কি? কারণ কি? বুঝতে পারলাম না। আবু লাহাব বলছে স্বপ্নের মাধ্যমে। কেন জানো? আমি যখন দুনিয়াতে ছিলাম আমার ভাতিজা মোহাম্মদ বিন আবদুল্লাহ, জোরে বলুন,
আনে আমাদের নবী আপনাদের নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছে আবু লাহাব বলছে আমি বাড়িতে ছিলাম, আমার দাসী এক দাসী ছিল, যে সেই দাসীর নাম হলো সুয়াইবা। কি নাম? সুয়াইবা দাসীর নাম। আমি বাড়িতে ছিলাম, দাসী আসলো, দাসী আসার পরে খবর দিচ্ছে আমাকে, আকা সর্দার জানেন খুশখবরি সংবাদ। কেতে কি? কেতে আপনাদের বংশ, আপনাদেরই বাড়িতে আপনারই ভাই আব্দুল্লাহর বাড়িতে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পয়দা হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আপনারই ভাই আব্দুল্লাহর বাড়িতে ছেলে পয়দা হয়েছে, বাচ্চা পয়দা হয়েছে। कहता हाँ। যে সময় ওই দাসী সুয়াইবা আবু লাহাবকে খবর দিয়েছিল আপনার ভাতিজা পয়দা হয়েছে আব্দুল্লাহর ঘরে, আব্দুল্লাহর বাড়িতে, মা আমেনার কোলে সন্তান জন্ম নিয়েছে। আবু লাহাব ওই সময় দাঁড়িয়ে ওই সময় এই আঙুলের ইশারা করলো, আর সেই দাসী সুয়াইবাকে বলল, এই দাসী তুই অনেক বছর থেকে, অনেক সাল থেকে আমার খিদমত করছিস, আমার সেবা করছিস, যা আজকে আমি ভাতিজা আব্দুল্লাহর ছেলে, আব্দুল্লাহর সন্তান, আমার ভাতিজার জন্মদিনের খুশিতে আমি তোমাকে জিন্দেগির মতন আজাদ করে দিলাম। আবু লাহাব বলছে আমি আজাদ করে দিলাম। আবু লাহাব স্বপ্নের মাধ্যমে বলছে, এই শোন, যেই আঙুলের ইশারাতে আমি নিজের ভাতিজার জন্মদিনের খুশিতে, যেই আঙুলের ইশারাতে আমি সুয়াইবাকে আজাদ করেছিলাম, সেই যে আঙুলে ইশারা করেছিলাম, ওই আঙুলটাকে চুষলে আমার কবরের আযাব কম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শান্তি পাই, আমি আরাম পাই। বলুন, আবু লাহাব তো কাফির, নবীর জন্মদিনের খুশি পালন করেছিল আবু লাহাব, আঙুলের ইশারা করে দাসীকে আজাদ করলো। সেই আজাদির ফল, আজাদির বদলা, এই ভালো আমলের বদলা আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আবু লাহাবকে তার কবরে দিচ্ছেন। জোরে বলুন, আল্লাহ পাক আবু লাহাবের মতন কাফিরকে তার বদলা, আমলের বদলা আবু লাহাবের কবরে আবু লাহাবকে দিচ্ছে। এবারে বলুন, এক কাফির কামবাখত নালায়েক মারদুদ কাফির আবু লাহাব যদি নবীর জন্মদিনের খুশি মানানোর জন্য আর খুশিতে গোলামকে, দাসীকে আজাদ করার জন্য আবু লাহাব যদি খুশির বদলা যদি কবরে পায়, আমরা মুসলমান যার অন্তরে নবীর মোহাব্বত, যার অন্তরে নবীর ভালোবাসা, যার অন্তরে নবীর ইশক, যেই নবীর মোহাব্বতে ভালোবাসায় নবীর মিলাদুন নবী পালন করবে আর নবীর জন্মদিনে খুশি মানাবে, সেই মুসলমান কি কবরে ফায়দা পাবে না? জোরে বলুন, ফায়দা পাবে না? বদলা পাবে না? আসুন, আপনারা যদি বলেন আবু লাহাব কাফির ছিল, যেমন কিছু লোক বলে কে নবীর জন্মদিনে খুশি পালন করা আবু লাহাবের তরিকা। আপনি ভাইয়া উল্টা প্রশ্ন, আবু লাহাব তো কাফির ছিল, তো এই তো কাফির তরিকা হলো না? কথাটা বোঝার চেষ্টা করে। তো ফির নবীর জন্মদিনে খুশি মানা সেটা তো আবু লাহাবের তরিকা, আর আবু লাহাব কাফির ছিল, মুসলমান ছিল না, তো কার তরিকা হলো? এক কাফিরে। এই পথভ্রষ্টর মৌলবীরা এতরাজ করে কে আবু লাহাবের তরিকা কাফিরের তরিকা। দেখো, এ সুন্নিরা এক কাফিরের তরিকার উপরে চলছে, আরে আবু লাহাব নালায়েক মারদুদ যে আমল করেছিল সে আমলটার উপরে তারা চলে। তো মনে রাখতে হবে, আবু লাহাব খুশি মানিয়েছিল, আর খুশি মানানোর বদলা আল্লাহ পাক সেই আবু লাহাবকে তার কবরে দিচ্ছেন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা নাসিরউদ্দিন দামেস্কি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি হলেন 800 হিজরি সালের জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম নাসিরউদ্দিন দামেস্কি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর মিলাদের বিষয়ে একটি কিতাব লিখেছেন। সেই কিতাবের নাম হলো আল মাওরিদুস সাদি ফিল মাওলিদিল হাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মিলাদের বিষয়ে কিতাব লিখছেন আল্লামা নাসিরউদ্দিন দামেস্কি রহমাতুল্লাহ আলাইহি, বলছেন আবু লাহাবের বিষয়ে এই হাদিসের ব্যাখ্যা করছেন। এই মুসলমানেরা, এই নবীর উম্মতেরা ধ্যান দিয়া কথা শুনুন। আবু লাহাব কাফির ছিল, আবু লাহাব মারদুদ ছিল, আবু লাহাব নালায়েক ছিল। এত বড় কাফির, এত বড় নবীর দুশমন, এত বড় নবীর শত্রু হওয়ার পরেও নবীর মিলাদের খুশি মানানোর জন্য আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সেই আবু লাহাবকে তার কবরে বদলা
বদলা দিয়েছেন, ফল দিয়েছেন। তো যে ওই মুসলমান, ওই বান্দা, যেই বান্দার অন্তরে, যেই মুসলমানের অন্তরে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, আল্লাহর বন্ধু, নবীর তরিকার উপরে চলে, নবীর মহব্বত ভালোবাসা রেখে জীবন কাটায়, ওই বান্দা যদি আমার নবীর মিলাদ যদি মানায় আর মিলাদের খুশিতে দান করে, সাদকা করে, ওই বান্দা কবরে গিয়ে সেই সাদকা দানের বদলা কেন পাবে না? জোরে বলুন। হ্যাঁ, অবশ্যই পাবে। আরে কাফির যদি পেতে পারে তো মুসলমান কেন পাবে না? জোরে বলুন। কাফির যদি পেতে পারে মুসলমান কেন পাবে না? এই মতনই আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একটি কিতাব লিখছেন। সেই কিতাবের মধ্যে আবু লাহাবের এই হাদিসটাকে বয়ান করছেন, ব্যাখ্যা করছেন যে আবু লাহাবের এই আমল থেকে প্রমাণ হলো যে মুসলমান যার অন্তরে নবীর মহব্বত, আল্লাহর মহব্বত, নবীর তরিকার উপরে চলে, সেই বান্দা যদি নবীর মিলাদের খুশিতে দান করে, নবীর মিলাদের খুশিতে সাদকা করে, খাবার বানায়, খাবার খাওয়ায়, তাহলে এক কাফির যদি বদলা পায় তো আর চাইতে বেশি মুসলমান হকদার, সুন্নি হকদার যে কবরে আমার নবীর মিলাদের খুশি মানানোর বদলা আর ফল পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বয়ান করছেন, আল্লামা নাসিরউদ্দিন দামেশকি লিখছেন। এই মতনই আল্লামা ইবনে জজরি রহমাতুল্লাহ আলাইহি আর তারিফ বিল মাউলিদ শরীফের মধ্যে আমার নবীর মিলাদ পালন করনেওয়ালার বিষয়ে লিখছেন যে আবু লাহাব যদি কবরে ফল পায়, বদলা পায়, এক মুসলমান যদি নবীর মিলাদের খুশি মানায়, খুশি পালন করে, অবশ্যই নিশ্চয় আল্লাহর কসম খেয়ে বলি সেই বান্দাও কবরে বদলা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাওয়ালার কি দরকার? এবার আসুন আমি বলি, আজকে মিলাদ হচ্ছে, মাহফিল হচ্ছে, জুলুসে আমরা যাই। আচ্ছা, জুলুসে কেন যাই জানেন? সংক্ষিপ্ত হাদিস শুনুন। দালাইলুন নবুয়াতের মধ্যে মুসলিম শরীফ হাদিস নম্বর 209 মধ্যে হাদিস বর্ণনা করা আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনা শরীফ গিয়েছিলেন, জোরে বলুন, যখন মদিনা শরীফ গেলেন, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গিলমানু ওয়াল খাদামু ফি তুরুকি ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। বর্ণনা করেন যখন মদিনার বাসিন্দারা খবর পেল আমার নবী পাক মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফ আসছেন, সেই মদিনার সরজমিনে মদিনার মহিলারা, নারীরা, পুরুষেরা সবাই ঘরের ছাদের উপরে গিয়ে আমার নবীর আগমনের অপেক্ষা করতেন। জোরে বলুন। অপেক্ষা করতেন। আমাদের নবী, দুজাহানের নবী, সরওয়ারে কায়নাত আহমদে মুজতাবা মুহাম্মদে মুস্তাফা মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে কখন প্রবেশ করবেন, আমার নবীর আগমন মদিনার সরজমিনে কোন সময় হবে, অপেক্ষা করতেন। মহিলারা, নারীরা, পুরুষেরা ছাদের উপরে গিয়ে অপেক্ষা করতেন। ওয়াতাফাররাকাল গিলমানু ওয়াল খাদামু ফি তুরুকি, ছোট ছোট বাচ্চা, শিশু বাচ্চারা, ছোট বাচ্চারা, গোলামেরা, দাসীরা রাস্তাতে চলে যেতেন। মদিনার বাইরে রাস্তাতে গিয়ে দাঁড়িয়ে আমার নবীর আগমনের অপেক্ষা করতেন। জোরে বলেন। অপেক্ষা করতেন। আর তার প্রত্যেক নারীর জুবানে, প্রত্যেক পুরুষের জুবানে, প্রত্যেক বাচ্চার জুবানে, প্রত্যেক গোলামের জুবানে, প্রত্যেক দাসের গোলামে, প্রত্যেক দাসীর জুবানে এটাই আওয়াজ বের হতো, জুবান দ্বারা এটাই আওয়াজ বের হতো, এটাই পড়তো, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আজকে যদি আমরা ইয়া নবী বলে ডাক দিই, ইয়া মুহাম্মদ বলে ডাক দিই, ইয়া নবী বলে ডাক দিই, ইয়া মুহাম্মদ বলে ডাক দিই, অনেক রকম প্রশ্ন হয়ে যায়। ইমাম মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী ফতোয়া রশিদিয়ার মধ্যে লিখছে, নবীকে ইয়া নবী আল্লাহ বলা যাবে না, ইয়া রাসূল আল্লাহ বলা যাবে না, ইয়া মুহাম্মদ বলা যাবে না। যদি এই কথা বলা ভুল হয়, ভুল প্রমাণ করতে হবে, কোনোদিন পারবে না। কেননা মদিনার বাসিন্দারা আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে। জোরে বলুন। ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে, তার জন্য ইয়া রাসূলুল্লাহ বলা যাবে, ইয়া নবী আল্লাহ বলা যাবে, আর জুলুসও বের করা যাবে। কেননা মদিনার বাসিন্দারা জুলুস বের করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটি কথা, আমরা খাবার বানাই কি বানাই না? জোরে বলো। খিচুড়ি বানায়, বিরিয়ানি বানায়, খিচুড়ি বিরিয়ানি বানিয়ে নিজে খায়, লোক মানুষকে খাবার খাওয়ায়। কেন খাওয়ায় জানেন? আল্লামা ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একটি কিতাব লেখেন, কিতাবুল হাবিলিল ফাতাওয়া। সেই কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি লিখছেন আন্না আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আকা আন নাফসিহি বাদান নবুয়া, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াতের এলান করার পরে নিজের পক্ষ থেকে আকিকা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
নিজের নবুয়াতের এলান করার পরে আকিকা দিলেন। আপনারা শুনেছেন বা জানছেন, না হলে ইতিহাস পড়বেন, ইতিহাস শুনবেন। আপনার দাদা যান, আমার নবীর দাদা জানাব আব্দুল মুত্তালিব, আমার নবী যখন জন্মগ্রহণ করেছিলেন সেই দিন থেকে নিয়ে 7 দিনকার দিন আব্দুল মুত্তালিব আমার নবীর নামে আকিকা করেছিলেন। জোরে বলুন। আমার নবীর নামে আকিকা হয়ে গেছিল। তারপরে ফের হাদিসে আসে আমার নবী পাক নবুয়াতের এলান করার পরে আকিকা করলেন। আমার নবী পাক নবুয়াতের এলান কত বছরে করেছিলেন? আমার নবী পাক নিজের নবুয়াতের এলান কত বছরে করেছিলেন? 40 বছর পর। তো আমার নবী পাক 40 বছর পর আকিকা দিলেন। একবার আকিকা হলো না, 2 বার? জোরে বলুন। একবার আকিকা হলো না, 2 বার? হ্যাঁ, একবার আকিকা হলো না, 2 বার আকিকা হলো? 2 বার আকিকা হলো। ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমাতুল রিজওয়ান লিখছেন, ওয়াল আকিকাতু লা তুআদু মাররাতান সানিয়া। জোরে বলুন। ইমাম জালালউদ্দিন সিউতি লিখছেন, এক জাতের পক্ষ থেকে এক ব্যক্তির নামে একবার আকিকা হয়, 2 বার আকিকা হয় না। জোরে বলুন। একবার আকিকা হয়, 2 বার আকিকা হয় না। তার জন্য ফির আমার নবী পাক আকিকা দিলেন। এর অর্থ কি? এর মাতলাব কি? বুঝা গেল আমার নবী পাক 40 বছর পর যে আকিকা দিয়েছিলেন এ আসলে আকিকা ছিল না। জোরে বলুন। এ আসলে আকিকা ছিল না। ফায়ুহমালু যালিকা আলা আন্নাল্লাযী ফাআলাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজহারুল লিশিকরি আলা ইজাদিল্লাহি ইজাহু রাহমাতাল লিল আলামিন ওয়া তাশরুল লিউম্মাতিহি। জোরে বলুন। ইমাম জালালউদ্দিন সিউতি লিখছেন, আমার নবী পাক 40 বছর পর নবুয়াতের এলান করার পরে যে আকিকা দিয়েছিলেন এ আকিকা ছিল না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিকার নামে নিজের জন্মদিবস পালন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, জন্মের খুশি মানিয়েছিলেন। কেননা আমার নবী পাক জন্মের খুশি মানালেন, কেননা আল্লাহ পাক আপনাকে সমস্ত জগতের জন্য, সমস্ত মাখলুকের জন্য রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। তার জন্য আমার নবী পাক নিজের জন্মদিনকে মানিয়ে খাবার বানিয়ে, মাংস বানিয়ে, খাবার তৈরি করে সাহাবাকে খাবার খাওয়ালেন। কেননা তাশরিউল লিউম্মাতিহি, যাতে করে নবীর উম্মতের জন্য একটা কানুন বনে যায়, তরিকা বনে যায়। আমার নবী যখন নিজের জন্মদিনের খুশিতে খাবার বানিয়ে খাওয়াইছেন, আমার নবীর উম্মতের জন্য মুস্তাহাব হবে খাবার বানিয়ে ইয়াতীমেরাকে, গরিবেরাকে, ফকিরাকে, রিশতেদারকে খাবার খাওয়াতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মুস্তাহাবেন। তার জন্য লেখেন ফাইস্তাহাব্বু লানা আইসান ইজহারুল লিশিকরি বিমাউলিদিহি। ইমাম জালালউদ্দিন সিউতি লিখছেন, আমার নবীর জন্মদিনে খাবার বানিয়ে বিল ইজতিমায়ে একত্রিতভাবে, সম্মিলিতভাবে, ওয়াইতা আমিত তামে খাবার বানিয়ে খাবার খিলাতে হবে। ওয়া নাহবি যালিকা মিন উজুহিল কুরবাতে, যত পারবে সওয়াবের কাজ করবে, যত পারবে নেক আমল করবে, যত পারবে কোরআন হাদিসের পক্ষে আমল করার চেষ্টা করতে হবে। তারপরে ওই জাহারুল মুসাররাত, খুশিকে প্রকাশ করতে হবে, খুশি মানাতে হবে। ইমাম জালালউদ্দিন সিউতির আমল থেকে প্রমাণ হলো আমার নবীর মিলাদ মানাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানিতে হবে। আর জানেন আল্লামা ইবনে হাজার আসকালানি আলাইহি রাহমাতুর রিজওয়ান, ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমাতুর রিজওয়ান, আল্লামা মুহাম্মদ বিন ইউসুফ সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, সমস্ত উলামাগণ, সমস্ত ফুকাহাগণ আমার নবীর মিলাদকে মুস্তাহাব বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এক ফকি যে মালিকি মাযহাবের বড় আলিম, বড় ইমাম তাজউদ্দিন ফাকেহানি রহমাতুল্লাহ আলাইহি, তিনি শুধু একটা কিতাব লিখেছেন। আর কিতাবের মধ্যে আমার নবীর মিলাদ পালন করাকে বিদাত লিখেছেন। ওই জামানাতে আল্লামা তাজউদ্দিন ফাকেহানি যখন আমার নবীর মিলাদকে বিদাত প্রমাণ করেছিল, সেই জামানার আল্লামা ইবনে হাজার আসকালানি, সেই জামানার আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি, সেই জামানার মুহাম্মদ বিন ইউসুফ সালেহ শামী রহমাতুল্লাহ আলাইহি, এই ছাড়া অন্য ইমামগণ আল্লামা তাজউদ্দিন ফাকেহানির কথাকে রদ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাকে রদ করেছিলেন, ভুল প্রমাণ করেছিলেন যে না, নবীর মিলাদ পালন করাকে বিদাত বলা যাবে না। আমার নবীর
নবীর মিলাদ পালন করা হচ্ছে মুস্তাহাব সওয়াবের কাজ, নেক কাজ, তাকওয়াদারের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জামানাতে আমরা আল্লামা ইবনে হাজার আসকালানির কথার উপর আমল করব, আল্লামা জালালউদ্দিন সিউতির কথার উপর আমল করব, আল্লামা মুহাম্মদ বিন ইউসুফ সালেহি শামির কথার উপর আমল করব, আল্লামা তাজউদ্দিন ফাকেহানির কথার উপর আমল করব না। কেননা আল্লামা তাজউদ্দিন ফাকেহানির কথাকে আমাদের ওলমাগণ ফোকাহাগণ বুজুর্গানে দিন আকাবিরিন রদ করে দিয়েছেন, তাহলে আর ওই কথার উপরে আমল করা যাবে না। যেমন হিন্দুস্তানের মাটিতে 1000 নোটের উপরে পাবান্দি লেগে গেছে, এই জামানাতে 1000 নোট চলবে না, চলবে তো 500 টাকার নোট নাকি? কেউ যদি 1000 টাকার নোট নিয়ে আসে চলবে না। তেমনই হলো ব্যাপার, আল্লামা তাজউদ্দিনের কথা হলো 1000 টাকার নোট, আর ইমাম আল্লামা ইবনে হাজার আসকালানির কথা হলো 500 টাকার নোট। যেমন 500 টাকার নোট চলবে, 1000 চলবে না, তেমনই আল্লামা ইবনে হাজার আসকালানির কথা চলবে, আল্লামা তাজউদ্দিন ফাকেহানির কথা চলবে না। সময় অনেক হয়ে গেছে, নিজের বক্তব্য দিয়ে করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম।